মানসুর আলম, একটু আপনার কাছে জানতে চাই, রাজনীতির প্রসঙ্গে আবার একটু জানতে চাইছি যে আমরা দেখছি যে এই ৫ আগস্টের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিবির অনেকেই আওয়ামী লীগের নিষিদ্ধ চাইছে, কিন্তু ছাত্রদল বা বিএনপি এই নিষিদ্ধের পক্ষে না। এটি আসলে কেন? আপনারা কি আওয়ামী লীগের সাপোর্ট চাইছেন বা ছাত্রলীগের সাপোর্ট চাইছেন যাতে বিভিন্ন জায়গায় আপনাদের প্রভাবটা আরো বাড়ে, সে কারণে না কেন আসলে? আপনার বোধহয় নেক্সট আপডেট নেওয়া হয়নি। কয়েকদিন আগেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। না, এরপরে আরো অনেক আপডেট চলে এসেছে। ছাত্রলীগ নিষিদ্ধের আগে আমরা স্পষ্ট ভাষায় দাবি জানিয়েছি। আমি একটা প্রোগ্রামে আমার বক্তব্য ছিল এটা, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করুন। যে কেন নিষিদ্ধ করবেন না? একটা নিষিদ্ধ হওয়ার মতো যে সংগঠন, যে ক্রাইটেরিয়া লাগে রাষ্ট্রীয় আইনে, সব করে ছাত্রলীগের ছিল। তো এইভাবে স্পষ্ট করে বারবার বলার পরেও, এবং আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছি, আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছেন সালাউদ্দিন আহমেদের বলার পরে সিনিয়র অনেক নেতারা আবার সেটিকে তাদের অবস্থান ওইদিকে নেন। এখন দেখেন, আমি পলিটিক্যাল পার্টি হিসেবে, এই যে ওনারা নিষিদ্ধ ছিলেন এত বছর, ওনাদের মাদার পার্টি ছিল, ওনারাও ছিল। আমরা নিষিদ্ধ ছিলাম না কখন। নিষিদ্ধ আমাদেরকে ফ্যাসিস্ট হাসিনা আগস্টে করেছে। নিষিদ্ধ ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের আইন অনুযায়ী আপনারা নিষিদ্ধ ছিলেন। তো সেই নিষিদ্ধ হওয়া, আমরা নিষিদ্ধ ছিলাম না, এবং সেই নিষিদ্ধ রাষ্ট্র করছে। কিন্তু এজ এ পলিটিক্যাল পার্টি আমরা সবসময় বহুদলীয় রাজনীতিতে, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে এসেছি। যদি একটা পার্টি নেতাকর্মীরা অন্যায়ের সাথে জড়িত থাকে, তাদেরকে আপনি আগে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসেন, আপনি আগে নিষিদ্ধ করবেন, এবং আপনি চাইবেন যে আমরা বলি যে নিষিদ্ধ করবেন, আপনি সেফলি আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে সেসব অপরাধীদেরকে আপনি পার করে দিচ্ছেন বিদেশ। সেটা কোন ধরনের আলোচনা হলো? আপনি দেখছেন যে রিয়াজ মাহমুদ নামে ঢাকা মহানগর ছাত্রলীগের এক নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে সেক্রেটারি ছিল সৈকত, তারা একদিনই এয়ারপোর্ট থেকে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার পরে রিয়াজ মাহমুদকে দেখা গিয়েছে লন্ডনে এক প্রোগ্রামে। সেটা কিভাবে হলো? আপনারা তো নিষিদ্ধের পক্ষে, আপনি নিষিদ্ধ যে করছেন, নিষিদ্ধ করার আগে আপনার তো বিচার করার কোনো আগ্রহ দেখছি না, আপনার গ্রেফতার করার কোনো তাড়া নেই। আপনি বলছেন বারবার নিষিদ্ধ নিষিদ্ধ, এইসব বলে আপনারা একটি খাওয়াটা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন? মানে আপনারা চাচ্ছেন কি এখানে? সেটাই থাকবে তাদের প্রতি আমাদের প্রশ্ন, যারা মনে করে যে আমরা বিএনপি বা আমরা নিষিদ্ধ চাচ্ছি না। এবং যেখানে স্পষ্টত আবার বলে দেওয়া হয়েছে যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য, বিএনপি স্থায়ী কমিটিকে আমরা তো টপ, সেটা ঠিক আছে, উনি বলেছেন, এরপরে আর সেটা স্পষ্ট করেনি বিএনপির সিনিয়র অন্যান্য নেতারা, এবং এরপরে তাদের অবস্থান অনেকটা এরকমই মনে হয়েছে। বিবৃতি খুব স্পষ্ট ছিল, পাবলিক ছিল, সেখানে অনেক মিডিয়া ছিল, সবাই সেটা কভার করেছেন। তাহলে আপনাদের খুব ভালোভাবে জানা দরকার যে সেটা মুখ দিয়ে বের হয়েছে এবং সেটা বলেছে যে নিষিদ্ধ করুন। এটা এতদিন পার হওয়ার পরেও এখন পর্যন্ত কেন নিষিদ্ধ করেনি? সরকারের কাছে ক্ষমতা আছে, তারা কেন সেটা করছে?